হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। ডিসেম্বর মাস 2020 সাল শুক্রবার 18 তারিখ শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনা সভাতে আমরা উপস্থিত হচ্ছি এই ইউটিউবের মাধ্যমে, তার অনুগ্রহতে সেই জন্য ধন্যবাদ দিই। আসি আমরা প্রার্থনা পূর্বক আমাদের এই শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা আমরা আরম্ভ করি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার অপার অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি ঈশ্বর, তুমি সদা প্রভু। তুমি তথাপি মানুষ এই পৃথিবীতে এসেছিল আজ থেকে 2020 বছর আগে, এবং প্রভু যিশু সেই জন্মদিন পালন করতে চলেছি। আমরা অনেকে পালন করতে আরম্ভ করেছি, নানা জায়গাতে তোমার সেই জন্মদিন পালন হচ্ছে, আনন্দ করা হচ্ছে, উৎসব করা হচ্ছে। প্রভু তুমি শান্তি রাজ, তুমি আমাদের সেই প্রভু যিশু মহানন্দের সুসমাচার, তুমি হচ্ছে আমাদের জীবনে প্রভু গো। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। বিশেষ করে তোমাকে ধন্যবাদ দিই এই 2020 সালে প্রায় শেষ পর্যায়ে আমরা এসে উপস্থিত হতে পেরেছি তোমার অনুগ্রহেতে। যদিও প্রভু 2020 সালটা অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমাকে চলতে হচ্ছে, তথাপি তুমি আমাদের উপরে দৃষ্টি রেখেছো, আমাদের তুমি যত্ন নিয়েছো, তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, রাখছো, রাখবে বিশ্বাস করি। সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। বিশেষ করে তোমাকে ধন্যবাদ দিয়ে শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে আমরা উপস্থিত হতে পেরেছি তোমার অনুগ্রহেতে। যদি আমরা পাপী তাপী মানুষ, আমরা স্বীকার করি আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি, অনেক অপরাধ পাপ আছে, কথায় কার্যে বাক্যে চিন্তায় আমরা সবসময় তোমার বিরুদ্ধে পাপ করে থাকি, আমরা স্বীকার করি। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্য অপরাধ পাপ তুমি ক্ষমা করো। আর এই প্রার্থনাকে তুমি আশীর্বাদ করো। প্রথম থেকে শেষ পর্যন্ত যেন আমরা সবাই পবিত্র আত্মার শক্তিতে পরিচালিত হই এই প্রার্থনাতে অংশগ্রহণ করতে পারি। কেন আমরা দুর্বল, আমরা পামর, আমাদের নিজের শক্তিতে আমরা করতে পারি না। বিশেষ করে তুমি আমায় অনুগ্রহ করো, তোমার সেই হাত আমার মুখে স্পর্শ করো, তোমার বাক্য ব্যাখ্যা করার সময় প্রভু যিশু আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু তোমাকে মনোনীত করেছো। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাকে দেশে বাক্যের ব্যাখ্যা করিয়ে নাও পবিত্র আত্মার মাধ্যমে। এবং আমি এবং যত শ্রোতা আমরা আছি, শুনছি, শুনবে, আমরা সবাই যেন সে বাক্য অর্থ বুঝে বিশ্বাস করে সেই বাক্য জীবনযাপন করে যেন আমরা পরিবর্তিত হতে পারি, দিন দিন যেন প্রভু যিশু আমরা তোমার মত হতে পারি। প্রভু যিশু সে আশীর্বাদ করো হবে প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে আমরা অংশগ্রহণ করতে পারি, সেগুলো তুমি তোমার সেই পবিত্র আত্মার শক্তি তুমি আমাদের দান করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসলে আমরা আজকের দিন মনোনীত বাক্য পাঠ করি, যেটা না হচ্ছে প্রেরিতের কার্যবলী তার 4 অধ্যায় 24 পদ। তা শুনিয়া সকলে এক চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চস্বরে বলিতে লাগিল, হে স্বামী, তুমি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে সমস্ত নির্মাণ কর্তা, আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে প্রেরিতে বিশ্বাস করতে বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। হালেলুয়া। সবাই এটা বলি জয় প্রভু যিশুর জয়। আসি আমরা শুক্রবার রাত্রিকালে প্রার্থনা অংশগ্রহণ করার পূর্বে ঈশ্বরের বাক্য যেটা পড়া হয়েছে সেটাকে ছোট্ট করে আমরা দেখি। প্রথমত আমরা তো বিশ্বাসী হিসেবে আমাদের সব থেকে বেশি যেটা দরকার তা হচ্ছে উপলব্ধি করা ও অভিজ্ঞতা অর্জন করা কার্যকারী প্রার্থনার যে সুযোগ ও ক্ষমতা, তা শুধু প্রার্থনা নয়, কিন্তু কার্যকারী প্রার্থনা যে সুযোগ ও ক্ষমতা, তার উপলব্ধি আমাদের করতে হবে, তার অভিজ্ঞতা আমাদের করতে হবে। বিশ্বাসী হিসাবে খুবই দরকার এটা। ঈশ্বরের ক্ষমতা আমাদের জীবনে তখনই দৃঢ়তার সঙ্গে আসে যখন আমরা আমাদের জীবনকে কার্যকারী প্রার্থনার কাছে সমর্পণ করি। এই যে আমরা পড়েছি প্রেরিতের কার্যবলী তার 4 অধ্যায় 24 একটি মাত্র পদ আমরা পড়েছি, কিন্তু যদি আমরা সেই প্রেরিতের কার্যবলী 3 অধ্যায় থেকে দেখতে আরম্ভ করি এবং 4 অধ্যায় যদি আমরা দেখি, এই দুটো অধ্যায় যদি আমরা দেখি, আমরা এখানে কি দেখতে পাবো? একটা ঘটনা ঘটেছিল 3 অধ্যায় থেকে যদি আমরা প্রথম থেকে দেখি, সে পিতর এবং যোহন নির্দিষ্ট সময় যখন জেরুজালেম মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন, তখন কি হয়েছিল? একজন খঞ্জ ব্যক্তি সেখানে বসেছিলেন, বসে থাকে, সে ভিক্ষা করে, এবং পিতর যোহনকে যখন দেখেছিল এবং পিতর যখন তাকে বলেছিল আমাদের দিকে তাকাও, তখন সে ভেবেছিল হয়তো কিছু পয়সা দেবে,
কিন্তু পিতর বলেছিল, স্বর্ণকে রৌপ্য নেয়, কিন্তু যা আছে তোমাকে দিতেছি, সেই নাসরিত যিশুর নামে তুমি ওঠো, হেঁটে বেড়াও বলে তাকে হাত দিয়ে তুলেছিল, এবং তিনি উঠে হেঁটে বেরিয়েছিলেন, এবং সেটা কি করেছিল, সব মানুষেরা দেখেছিল, এবং সব মানুষের ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করতে আরম্ভ করেছিল। এবং তখন সমস্ত মানুষেরা পিতর জনের দিকে তাকিয়েছিল। তখন পিতর বলেছিলেন যে আমাদের দিকে তাকাবার কোনো দরকার নেই, কারণ আমরা এটা করিনি, কিন্তু এটা কে করেছেন, প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্টের নাম গৌরবান্বিত মহিমান্বিত হোক। এবং ওইটা হওয়ার পরে কি হয়েছিল, যে 4 অধ্যায়ে আমরা দেখি প্রথম থেকে আরম্ভ হয়েছে, তখন কি হয়েছিল, সেখানে যে সমস্ত যাজকেরা ছিল, ধর্মধর্মের সেনাপতিরা তারা ছিল, তারা কি করেছিল, তারা এই সমস্ত বিষয়কে নিয়ে নানারকম ভাবে উত্তেজিত করতে আরম্ভ করলো মানুষের। তারপরে সেই 4 অধ্যায় 5 পদে যদি আমরা দেখি, লেখা আছে, পরের দিবসে লোকেদের অধ্যক্ষেরা, প্রাচীনবর্গ, অধ্যাপকগণ জেরুসালেমে একত্র হইলেন। যেমন 6 পদে বলছে, এবং হানন মহাযাজক, কাইফা, যোহন, আলেকজান্ডার এবং মহাযাজকের আত্মীয় স্বজন সকলে উপস্থিত হইলেন। এবং 7 পদে বলছে, তাহারা উহাদিগকে মধ্যস্থানে দাঁড় করিয়া জিজ্ঞাসা করিলেন, কি ক্ষমতায় অথবা কি নামে তোমরা এই কর্ম করিতেছ। এবং তারপর যদি আমরা দেখি, তার পিতা সে উত্তর দিয়েছিল, সে উত্তর দেওয়ার সময় সে বলেছিল, সে পবিত্র আত্মায় পূর্ণ সে উত্তর দিয়েছিল। এবং সে উত্তর দেওয়ার সময় কি বলেছিল, 10 পদে সে উত্তরটা বলছে, তবে আপনারা সকলে ও সমস্ত ইসরায়েল লোক ইহা জ্ঞাত হন, নাসরিত যীশু খ্রিস্টের নামে যাহাকে আপনারা ক্রুশে দিয়াছিলেন, যাহাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠাইলেন, তাহারই গুণে এই ব্যক্তি আপনাদের সম্মুখে সুস্থ শরীরে দাঁড়িয়ে আছে। এবং এই সমস্ত কথা বলার পরে তার 12 পদে গিয়ে বলছে, আর অন্য কারোর কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত আর এমন কোনো নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হইবে। এই সমস্ত কিছু বলার পরে তারা কি হয়েছিল, এরা খুব ক্রোধান্বিত হয়েছিল, এবং কি করেছিল, পিতরকে জনকে ভয় দেখিয়েছিল। যে কি ভয় দেখেছিল, তোমরা কি করবে না, তোমরা আর এই যিশুর নামে কোনোদিন উপদেশ দেবে না। সেই 18 পদে লেখা আছে, পরে তাহারা উহাদিগকে ডাকিয়া এই আজ্ঞা দিলেন, তোমরা যিশুর নামে একেবারেই কোনো কথা বলিও না, কোনো উপদেশ দিও না। কিন্তু 19 পদে আমরা কি দেখতে পাই, 4:19 পদে, কিন্তু পিতর ও জন উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের কথা অপেক্ষা আপনাদের কথা শোনা ঈশ্বরের সাক্ষাতে ভীত কিনা আপনারা বিচার করুন, কারণ আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহা না বলিয়া থাকিতে পারি না। এগুলো আমরা দেখতে পাই। তারপরে কি হয়েছিল, ওদের কি হয়েছিল, অনেক ভয় দেখানো হয়েছিল। তারপরে পদগুলো তো লেখা আছে, আমি আর পড়ছি না। তখন তারা কি করেছিল, তারা কি হয়েছিল, অন্য প্রেরিতদের কাছে গেছিল। সেই 23 পদে লেখা আছে, তাহাদিগকে ছাড়িয়া দেওয়া হইলে পর তারা আপন সঙ্গীদের নিকটে গেলেন, এবং প্রধান যাজকগণ ও প্রাচীনবর্গ তাহাদিগকে যাহা যা বলেছিলেন সে সকল জানাইলেন। তখন কি হয়েছিল, তখন এরা সবাই মিলে কি করেছিল, উচ্চ স্বরে ঈশ্বরের প্রশংসা করতে আরম্ভ করলো। 24 পদে সেটা আমরা দেখেছি, সেটা আমরা দেখতে পেলাম। তারা কি করেছিল, যখন এই ঘটনা ঘটেছিল তখন তারা কি করেছিল, এটা যেটা করেছিল, যদি 24টা ভালো করে দেখে কি কথা বলছে, উচ্চ পদ তারা কি করেছিল, প্রথমে তাহারা শুনিয়া সকলে এক চিত্তে, এই যে এক চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চ ঈশ্বরে, এই যে এক চিত্তে উচ্চ ঈশ্বরে, তার কথাটা মানে কি, যখন তারা তাদের প্রার্থনা তুলে ধরেছিল তখন তারা সবাই কি হয়েছিল, এক হয়ে তারা প্রার্থনা করেছিল। তারা কি করেছিল, এক আত্মায়, এক হৃদয়ে, এক মনে, এক চিত্তে তারা কি করেছিল, তারা প্রার্থনা করেছিল। এবং এটাই হচ্ছে কার্যকারী প্রার্থনা। এবং এই প্রার্থনা যে তারা যে করেছিল, এই প্রার্থনা যদি আমরা দেখি তারা কি প্রার্থনা করেছিল, তারা প্রার্থনায় তারা বলেছিল, যারা কি করতে পারে, 29 পদে লেখা আছে, তার এখন এই প্রভু উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করে, এবং তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দাও, আরোগ্য দানার্থে তোমার হস্ত বিস্তার করো, আর তোমার পবিত্র দাস যিশুর নামে যেন চিহ্ন ও অদ্ভুত লক্ষণ সাধিত হয়। এই করছিল, এইভাবে তারা কি করেছিল, এক চিত্তে তারা প্রার্থনা করেছিল। এবং এই যে প্রার্থনা তারা করেছিল, আমাদের দেখতে পাচ্ছি তাদের ভয় দেখানো হয়েছিল, তাদের বারণ করা হয়েছিল, তারা সুসমাচার প্রচার না করে, কিন্তু তারা প্রার্থনা করছে কার ইচ্ছা অনুসারে প্রার্থনা করেছিল, ঈশ্বরের ইচ্ছা অনুসারে, যেন সুসমাচার প্রচার হয়, যেন যিশুর নামে তারা আরোগ্য দান করতে পারে, যিশুর যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুসারে তারা প্রার্থনা করেছিল। এটাই ছিল কার্যকারী প্রার্থনা। যেটা কার্যকারী প্রার্থনা, তার সেই প্রার্থনার উত্তর আমরা দেখতে পাই। কার্যকারী প্রার্থনার উত্তর আমরা কোন পদে দেখতে পাই, এই 31 পদে লেখা আছে, পরিষ্কার এখানে লেখা আছে। 31 পদে কি কথা বলছে, তারা প্রার্থনা করিলে যে স্থানে তারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল, এবং তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ এবং সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে লাগিলেন। এই যে সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে লাগিলে, তাদের যেটা বলা হয়েছিল, মানুষেরা বলেছিল প্রচার করবে না, কিন্তু যিশু বলেছেন যাও সুসমাচার প্রচার করো। আমরা দেখতে পাচ্ছি তারা সেই অনুসারে প্রার্থনা করেছিল, যেন ঈশ্বরের ইচ্ছায় পূর্ণ হয়, সুসমাচার প্রচার তারা করতে পারে। এবং সেই অনুযায়ী ঈশ্বর উত্তর দিলেন তাদের, তারা পবিত্র স্মৃতিতে পূর্ণ হলো, এবং তারা কি করলো, সাহসপূর্বক, যেটা বারণ করেছিল তথাপি তারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে সাহসপূর্বক তারা কি করছে, সুসমাচার প্রচার করছে। এবং সেই জন্য আজকে রাত্রিকালে বিশ্বাসী ভাই বোন, আসি আমরা প্রার্থনায়, আমরা যারা যোগদান করতে এসেছি, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে প্রার্থনা অংশগ্রহণ করি। আমেন। পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে
যার ফলস্বরূপ সুসমাচার সমগ্র মানুষের কাছে পৌঁছে যায়। আমেন। হ্যাঁ, সুসমাচার যেন সমগ্র মানুষের কাছে পৌঁছে যায়। সেই 4:12 কথা লেখা আছে, আর অন্য কারোর কাছে পরিত্রাণ নাই, কারণ আকাশের নিচে মনুষ্যদের মধ্যে তত্ত্বের কোনো নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে। যিশুর নাম। আজকে আমরা জন্মদিন পালন করছি, কেক খাচ্ছি, হ্যালো করছি, নাচ গান করছি, কিন্তু আসল বিষয় সুসমাচার যিশুকে যেন আমরা কি করতে পারি, প্রচার করতে। সেই জন্য আসি আমরা কার্যকারী প্রার্থনা করি। কার্যকারী প্রার্থনা করার জন্য দুটো বিষয় বলি। প্রথম বিষয়টা হচ্ছে যেটা এই প্রেরিত বর্গরাই যে প্রার্থনা করেছিল, সে প্রথম বিষয় এবং প্রধান বিষয় যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়, আমাদের ঈশ্বরের ইচ্ছা ও তার যে পরিকল্পনা পবিত্র শাস্ত্র বাক্যে বাইবেলে আছে তার প্রতি হৃদয় খুলতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কার্যকারী প্রার্থনায়। সেই জন্য যত বেশি করে আমরা বাইবেল অধ্যয়ন করব, তত ভালোভাবে আমরা শিখব পিতা ঈশ্বরের ইচ্ছা কি, আর তা জানার পরই তখন আমরা তার ইচ্ছা অনুসারে প্রার্থনায় যাচনা করব। অর্থাৎ আমাদের কি তার বেশি করে বাইবেল পড়তে হবে। আমাদের বেশি করে যখন বাইবেল পড়বো, বাইবেল অধ্যয়ন যখন আমরা করবো, তখন তো আমরা জানতে পারবো পিতা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে কি বাইবেলে লেখা আছে, এবং তখন আমরা কি করতে পারবো, তখনই সেই পিতা ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা কি করব, প্রার্থনায় যাচনা করব। দ্বিতীয় পিতর যদি আমরা দেখি, তার 3:9 বলছে আমাদের, কতগুলি লোক বিনষ্ট হয় এটা প্রভুর ইচ্ছা নয়, কিন্তু যেন সবাই মন পরিবর্তন করে, ইহাই প্রভুর ইচ্ছা। ঈশ্বরের বাক্যটা লেখা আছে, তাহলে আমরা বুঝতে পারছি না, কি বুঝতে পারছি, যখন আমরা প্রার্থনা করছি তখন আমাদের কি করতে হবে, চারিদিকে যেসব মানুষেরা এখনো যিশুকে বিশ্বাস করেনি ও যিশুকে জানে না, আমাদের কি করতে হবে, আমাদের নিশ্চিত থাকতে হবে যে আমি প্রভুর ইচ্ছায় কি করব, প্রার্থনা করছি। অর্থাৎ আমি কি করব, এই সমস্ত মানুষেরা যারা এখনো প্রভুকে জানে না, যারা এখনো প্রভু সম্বন্ধে শোনেনি, আমাকে কি করতে হবে, তাদের জন্য প্রার্থনা করতে হবে। কারণ এটাই প্রভুর ইচ্ছা। আমরা পড়লাম না জানো, এই যে দ্বিতীয় পিতর তার 3:9 আমরা পড়লাম যে কতগুলো মানুষ বিনষ্ট, এটা প্রভুর ইচ্ছা না, কিন্তু সবাই মন পরিবর্তন করে। যাই প্রভু মন পরিবর্তন করার জন্য তাদের তো প্রভুর কথা শুনতে হবে, সেই জন্য আমাদের প্রার্থনা করতে হবে তাদের জন্য। এটাই হচ্ছে কার্যকারী প্রার্থনা। আবার যদি আমরা দেখি যিশায়া ভাববাদীর পুস্তক পুরাতন নিয়মে, এটা 43:10 যেখানে আমাদের বলা হয়েছে বিশ্বাসীদের, বলছে যে তোমরাই আমার সাক্ষী। এটা বলার মাধ্যমে এটা অর্থ, এটা মানে হচ্ছে আমরা কেবলমাত্র যারা এখনো প্রভুকে গ্রহণ করেনি তাদের জন্য শুধু প্রার্থনা করলেই হবে না, বা শুধু 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 তাদের জন্য শুধু প্রার্থনা করাটাই প্রভুর ইচ্ছা আমাদের জীবনে, সেটা কিন্তু নয়। কিন্তু আসল বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যিশায়া ভাববাদী 43:10 যেটা বলছে, কিন্তু আমাদের তাদের কাছে যেতে হবে, প্রভু সাক্ষ্য বহন করতে হবে, তাদের বলতে হবে আমরা কি দেখেছি, শুনেছি ও প্রভু সম্বন্ধে কি অভিজ্ঞতা পেয়েছি। এটা আমাদের কাজ, বিশ্বাস হিসাবে আমাদের সেটা করতে হবে। এটাই প্রভুর ইচ্ছা আমাদের জীবনে, এটাই প্রভুর ইচ্ছা আমাদের জীবনে। আমাদের গিয়ে তাদের কাছে প্রভু সুসমাচার বলতে হবে, বলতে হবে যে প্রভু তোমাদের প্রেম করেন ও প্রভু তোমাদের দয়া করেন, ক্ষমা করেন। এবং এই বিষয়টা নিয়ে আমাদের প্রার্থনা করতে হবে। যেরকম এই প্রেরিতের কাজগুলি পড়লে আমরা প্রার্থনা করেছিল, প্রচার করবে না, বলবে না, কিন্তু হ্যাঁ যেন আমরা সাহসপূর্বক প্রচার করতে পারে, সেই আমাদের সেইভাবে প্রার্থনা করতে হবে। প্রথমত যারা এখন পর্যন্ত যিশুকে জানে না, গ্রহণ করেনি, তাদের জন্য প্রার্থনা করবো, এবং নিজের জন্য প্রার্থনা করবো, প্রভু তুমি আমাকে পাঠাও যে আমি সাহসপূর্বক গিয়ে তাদের কাছে প্রভু তোমার কথা বলতে পারি, যে প্রভু তুমি তাদের প্রেম করো, তুমি তাদের ক্ষমা করো, এই কথা যেন তাদের কাছে গিয়ে বলতে পারি। সেই জন্য আমাকে কি করতে হবে, প্রার্থনা করতে হবে। এটা হচ্ছে প্রভুর ইচ্ছা অনুসারে প্রার্থনা, সেটা হচ্ছে কার্যকারী প্রার্থনা। দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা ঈশ্বরের বাক্য শুনে ও জেনে ঠিক সেইরূপ ভাবেই যাই ও কাজ করি যা শুনেছি ও জেনেছি ঈশ্বরের বাক্যে, তখন তার ফলস্বরূপ আমরা আমাদের অনেক প্রার্থনা উত্তর পাই। কেন, সেটাই হচ্ছে কার্যকারী প্রার্থনা। গীতসংহিতা তার 116 যদি আমরা দেখি 1 এবং 2 বলছে, আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শোনেন আমার প্রার্থনা ও প্রার্থনা উত্তর দেন। যেহেতু তিনি আমার প্রার্থনায় কর্ণপাত করেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই প্রার্থনা করব। এই যে কত সুন্দর কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের সময়কে সব থেকে মূল্যবান হিসাবে তখনই ব্যবহার বা প্রয়োগ করি যখন আমাদের ব্যক্তিগত সম্পর্ক প্রভুর সঙ্গে উন্নতি করার জন্য প্রার্থনায় ও বাইবেল পাঠ ও তার সঙ্গে সময় দিই। তখনই হয় আমরা কি করতে পারি, আমাদের সময়টাকে সব থেকে মূল্যবান হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তার চরণে বসি যখন আমরা প্রার্থনা করার জন্য, বাইবেল পাঠ করার জন্য,
প্রার্থনায় আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলে থাকি। এই ব্যবস্থা ঈশ্বর তিনি নিজেই করেছেন। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন, আর সেই জন্য যত বেশি আমরা প্রার্থনা করি ও তার বাক্য বাইবেল পড়ি, ততই গভীর ব্যক্তিগত সম্পর্ক আমাদের ঈশ্বরের সঙ্গে হবেই হবে। আমেন। হ্যাঁ, যখন আমাদের সেই ব্যক্তিগত সম্পর্ক আরো গভীর হয়, তখন আমরা বেশি করে আমরা ঈশ্বরের ইচ্ছাটাকে জানতে পারি। ঈশ্বরের ইচ্ছাকে জানতে হবে, আমাদের ব্যক্তিগত সম্পর্ক আরো গভীরভাবে আমাদের করতে হবে। এবং ব্যক্তিগত সম্পর্ক যখন গভীরভাবে হবে, ঈশ্বরের ইচ্ছা যখন আমরা জানবো, প্রার্থনায় কি করবো, আমরা সেই ঈশ্বরের ইচ্ছা অনুসারে তার কাছে যাচনা করবো, এবং তখন কি হবে, তখন আমাদের সেই প্রার্থনা কার্যকারী হবে। এবং যে ব্যক্তিগতভাবে গভীর সম্পর্ক স্থাপন করার জন্য ঈশ্বরের সাথে আমাদের কয়েকটা বিষয় খুবই দরকার, যেগুলো করতে হবে। এই বিষয়গুলো যখন আমরা করব, ঈশ্বরের সাথে আমাদের ব্যক্তিগত গভীর সম্পর্ক স্থাপন, একটা তো নিশ্চয়ই প্রার্থনা করতে হবে, বাইবেল পাঠ করতে হবে। তাছাড়াও আর কয়েকটা বিষয় বলি। প্রথমত হচ্ছে উপাসনা, আরাধনা, উপাসনা। আমরা উপাসনা করি তিনি কি করেছেন তার থেকেও তিনি কে সেই জন্য। হ্যাঁ, তিনি কে? রাজাদের রাজা ঈশ্বর, মহান ঈশ্বর, দয়াল ঈশ্বর, প্রেম ঈশ্বর, সত্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, অলমাইটি গড, অল পাওয়ারফুল গড, সর্বাঙ্গীন গড। তিনি কে? সেই জন্য আমরা কি করি? তার উপাসনা করি। উপাসনায় আমরা তার প্রশংসা করি, তাকে সমাদর ও তাকে সম্মান করে থাকি। আমরা যদি গীতসংহিতায়, পুরাতন নিয়মে গীতসংহিতা যদি আমরা দেখবো সেখানে এই বেশিরভাগ গীতসংহিতাতে ঈশ্বরের প্রেম, দয়া, অনুগ্রহ, এইসব বিষয়গুলির উপাসনা করা, এই সমস্ত বিষয়গুলি কি আছে আমরা দেখতে পাবো, গীতসংহিতা দেখতে পাবো। এই সমস্ত বিষয়গুলি কি বিষয়গুলি? ঈশ্বরের প্রেম, দয়া, অনুগ্রহ, এই সমস্ত বিষয়গুলি। সেই জন্য উপাসনা করার মাধ্যমে আমরা আমাদের প্রেম তার প্রতি তা তুলে ধরি আমাদের কথা বলার মাধ্যমে। হ্যাঁ, তার প্রতি যে আমাদের প্রেম আছে, উপাসনা করছি, আরাধনা করছি, তার মানে কি করছি? তার প্রতি যে আমাদের প্রেম, এই যে কথা বলার মাধ্যমে আমরা কি করছি? তুলে ধরছি, এবং তার মধ্যে আমাদের সাথে ঈশ্বরের কি হচ্ছে? ব্যক্তিগত গভীর সম্পর্ক স্থাপন হচ্ছে। উপাসনা সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে পাপ স্বীকার। ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করার জন্য যখন আমরা উপাসনার সঙ্গে আমাদের প্রার্থনা আরম্ভ করি, উপাসনার সঙ্গে যখন আমরা প্রার্থনা আরম্ভ করি, তখন আমাদের মধ্যে যে পাপ আছে, আমাদের সবার মধ্যে পাপ আছে, কি হয় তখন? আমাদের মধ্যে যে পাপ আছে, যা স্বীকার করতে হবে, তা পবিত্র আত্মা আমাদের কাছে প্রকাশ করে। হ্যাঁ, উপাসনা করছি, উপাসনার সঙ্গে পবিত্র আত্মা আমাদের পরিচালনা করছে, এবং প্রার্থনা করতে যখন যাচ্ছি, তখন পবিত্র আত্মা আমাদের দেখিয়ে দিচ্ছে, প্রকাশ করে দিচ্ছে আমাদের মধ্যে কি পাপ আছে। তখন আমাকে সাহায্য করছে, আমাদের সাহায্য করছে পাপটা কি করা? স্বীকার করা। স্বীকার করার মানে পবিত্র আত্মার সঙ্গে একমত হওয়া। একমত হওয়া মানে অর্থাৎ আমি আমার পাপের বিষয় একমত হই, যে হ্যাঁ, পবিত্র আত্মা আমাকে যে পাপগুলো দেখিয়ে দিচ্ছে, আমি স্বীকার করছি আমার মধ্যে কি আছে? সমস্ত পাপ আছে। আর আমি একমত হই এই যে প্রভু যিশু আমার পাপের জন্য তার মহামূল্য রক্ত দিয়েছেন। হ্যাঁ, এটাও একমত হওয়া যে আমার পাপের জন্য, আমাদের পাপের জন্য প্রভু যিশু তার মহামূল্য রক্ত দিয়েছেন। আর এই বিষয়টাকে আমাকে কি করে? আমাকে ধন্যবাদ দিতে সাহায্য করে। কেন ধন্যবাদ দিতে সাহায্য করে? কেননা আমি জানি পাপের ক্ষমা আমরা পেয়েছি, এবং সেই জন্য কি হয়? আমার মধ্যে থেকে যিশুর প্রতি কি বেরিয়ে আসে? ধন্যবাদ বেরিয়ে আসে। এবং তখনই কি হয়? আমার তৃতীয়ত হচ্ছে ধন্যবাদ দেওয়া। তখন পাপ স্বীকার করলাম, পবিত্র আত্মা আমাকে বলে দিল, পবিত্র আত্মা আমাকে এটাও বলে দিল, জানিয়ে দিল যে প্রভু যীশু খ্রিস্ট আমার পাপের জন্য রক্ত দিয়েছেন, প্রভু যীশু খ্রিস্ট আমার পাপের জন্য মরেছেন। আমাকে পবিত্র আত্মা এগুলো জানিয়ে দিচ্ছে, এবং এটাও জানিয়ে দিচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট আমার পাপ ক্ষমা করেছেন। তখন আমার হৃদয় কি আসছে? তার প্রতি কৃতজ্ঞতা, তার প্রতি ধন্যবাদ। এবং সেই তৃতীয়টা হচ্ছে ধন্যবাদ দেওয়া। ধন্যবাদ দেওয়া আমাদের বিশ্বাসকে প্রকাশ করে, আর বিশ্বাস ঈশ্বরকে সন্তুষ্ট করে। হ্যাঁ, বিশ্বাস ঈশ্বরকে সন্তুষ্ট করে। ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে আমরা ঈশ্বর যা করছেন তার জন্য আমাদের কৃতজ্ঞতা তার কথা বলার মাধ্যমে প্রকাশ করি। এই যে কৃতজ্ঞতা, এই যে তার প্রতি প্রেম, এই যে ধন্যবাদ, এগুলো প্রকাশ করতে হবে। এগুলো প্রকাশ করার জন্য উপাসনা করতে হবে। এগুলো প্রকাশ করার জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে। মুখ দিয়ে এগুলোকে বার করতে হবে। অনেক সময় আমরা মুখ দিয়ে বার করতে চাই না, বলতে চাই না আমরা ধন্যবাদের প্রার্থনা বলতে চাই না, আমরা কৃতজ্ঞতা আমরা জানাতে চাই না। আমাদের ধন্যবাদের প্রার্থনা বলতে হবে, কৃতজ্ঞতা প্রার্থনা আমাদের প্রকাশ করতে হবে। ধন্যবাদ দেওয়ার মাধ্যমে
কথা বলার মাধ্যমে এটা হচ্ছে একটা উপায় ঈশ্বরকে বলা যে আমি তোমায় বিশ্বাস করি। হ্যাঁ, এই যে ধন্যবাদ দিচ্ছি কথা বলে, আওয়াজ বার করে, এটা আমি ঈশ্বরকে বলছি, ঈশ্বর আমি তোমাকে কি করি, বিশ্বাস করি। ধন্যবাদটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এবং চতুর্থ যেটা হচ্ছে আন্তরিক বিনতি করা। বিনতি করছি মানে প্রার্থনা করছি, আন্তরিক সেটা হতে হবে। আন্তরিক প্রার্থনায় আমরা ঈশ্বরকে আমাদের অনুরোধ জানাই। আমরা প্রার্থনায় আমাদের জীবনে যা যা প্রয়োজন তা অনুরোধ সহকারে বলতে পারি ও পাশাপাশি অন্যের প্রয়োজনের জন্য আন্তরিক সহকারে প্রার্থনায় অনুরোধ করতে পারি। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা প্রার্থনা করছি নিশ্চয় আমাদের নিজস্ব সমস্ত বিষয়গুলো রয়েছে, আন্তরিকতা সহকারে বিনতি সহকারে তাকে আমরা জানাচ্ছি, নিশ্চয়ই সঙ্গে সঙ্গে আর অন্যান্যরা রয়েছে, তাদেরও অনেক কিছু প্রয়োজন আছে, তাদেরও জন্য প্রার্থনা দরকার আছে, তাদেরও হয়ে আমাদের কি করতে হবে, আন্তরিকতা সহকারে বিনতি সহকারে প্রার্থনা করতে হবে। এইরূপ প্রার্থনা হচ্ছে কার্যকারী প্রার্থনা। কেননা এইরূপ প্রার্থনায় আমরা ঈশ্বরের ইচ্ছাকে অগ্রাধিকার দিয়ে থাকি। এমন আমি যেরকম দিয়েছিল, কারা দিয়েছিল সেই প্রেরিত কার্যগুলিতে আমরা দেখলাম যে পিতরকে যোহনকে ভয় দেখিয়ানো হয়েছিল যেন তারা সুবিচার প্রচার না করে, কিন্তু তারা ফিরে আসলো, প্রেরিত বর্গদের সাথে মিলিত হলো, সঙ্গীদের সাথে মিলিত হলো, তারা প্রার্থনা করলো ঈশ্বরের ইচ্ছা অনুসারেই, যেন তারা সে ভয় পেয়ে যাবে আর প্রচার করবে না সেটা নয়, কিন্তু তারা যেন আরো সাহসপূর্বক প্রচার করতে পারে, কারণ সেটাই কার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা। যাও সমুদ্র জগতে কি করো, সুসমাচার প্রচার করো। ঈশ্বর ইচ্ছে তারা প্রার্থনা করেছিল, কার্যকারী প্রার্থনা হয়েছিল, সেখানে কি হয়েছিল, পবিত্র আত্মার শক্তি তারা পেয়েছিল এবং তারা কি সাহসপূর্বক সমাচার প্রচার করেছিল এবং প্রচুর মানুষের কাছে সমাচার পৌঁছে গেছিল। হালেলুয়া। যেন বিশ্বাসী ভাই বোন আসি আমরাও বিশ্বাসীরা কার্যকারী প্রার্থনাশীল হই এবং সেই প্রার্থনা করার সময় ঈশ্বরের ইচ্ছাটাকে প্রাধান্য দিই, অগ্রাধিকার দিই। এবং সেই ঈশ্বরের ইচ্ছার মধ্যে আজকে যেটা ইচ্ছা আজকে আমরা দেখতে পাচ্ছি, সুসমাচার প্রচার করা। এই সুসমাচার প্রচার করাটার জন্য আমাদের আরো বেশি করে প্রার্থনা করতে হবে। যারা এখনো পর্যন্ত প্রভু যিশুকে গ্রহণ করেনি, জানেনি, যাদের কাছে এখনো পর্যন্ত সমাচার পৌঁছে যায়নি, আমাদের চতুর্দিকে যারা রয়েছে, দূরে যারা রয়েছে, আমরা তাদের জন্য নিশ্চয়ই প্রার্থনা করব যেন ঈশ্বর তাদের হৃদয় দরজা খুলে দেন। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরও তাদের কাছে যেতে হবে, সেই সুসমাচার নিয়ে তাদের কাছে গিয়ে বলতে হবে, সেই যিশুর সাক্ষ্য তাদের কাছে তুলে ধরতে হবে, সাহসপূর্বক তুলে ধরতে হবে। বাধা আসবে, সমস্যা আসবে, অভাব আসবে, সংকট আসবে, তবুও আমাদের যেতে হবে, ভয় প্রদর্শন করা হবে, তবুও আমাদের যেতে হবে। কিন্তু সেটা যাবো আমরা প্রার্থনা করবো, যাবো পবিত্র শক্তিতে পূর্ণে, সেই ইচ্ছা অনুসারে যখন আমরা প্রার্থনা করব, পবিত্রতার শক্তি আমরা পাবোই পাবো। আসি আমরা রাতে সেই প্রার্থনা করি, ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করি, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আরো বেশি করে স্থাপন করি আসি, আমরা উপাসনা করি, তার পাপ স্বীকার করি আসি, আমরা ধন্যবাদ তাকে আমরা দিই, আন্তরিক আমরা প্রার্থনা করি, আরো বেশি করে আমরা বাইবেল পড়ি, আরো বেশি করে আমরা প্রার্থনা অংশগ্রহণ করি এবং আসি আমরা কার্যকারী প্রার্থনাশীল বিশ্বাসী তৈরি হই এবং সেইভাবে আমরা প্রার্থনা করি এবং অনেক মানুষের কাছে সমাচার প্রচার করি। সামনে বড়দিন আসছে, আমরা নিশ্চয় জন্মদিনটাকে পালন করার জন্য প্রস্তুত হয়েছি, অনেকে পালন করছি, ভালো, কেক খাওয়ার জন্য প্রস্তুত হয়েছি, অনেক কিছু আমরা লাইট ফাইট দিয়ে সাজাবার জন্য প্রস্তুত, খুব ভালো। কিন্তু আসল বিষয়টা যার জন্মদিন তাকে যেন বাদ জানে কিছু নেই, তার তিনি হচ্ছেন সুসমাচার, তিনি হচ্ছেন গুড নিউজ। আছি আমরা তাকে প্রচার করার জন্য সাহসপূর্বক প্রার্থনা দরকার। প্রার্থনা করি আমাদের প্রত্যেকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। প্রার্থনা করি। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই তোমার এই সুন্দর বাক্যের জন্য। আমাদের সবাইকে তুমি এখন আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করতে চলেছি যেন আমরা পবিত্র আত্মায় পূর্ণ তোমার ইচ্ছে অনুযায়ী প্রার্থনা করতে পারি, সে আশীর্বাদ তুমি করো। এবং তারপরে প্রভু যিশু আমাদের ভয়েস রেকর্ডিং সমস্ত প্রার্থনাগুলো পাঠাবো, যেন প্রথম থেকে শেষ পর্যন্ত পবিত্র সত্যিতে আমরা পূর্ণ যেন সবাই অংশগ্রহণ করতে পারি, শেষ পর্যন্ত সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা এখন ভয়েস রেকর্ডিং এ আমাদের সেই প্রার্থনা অংশগ্রহণ করি প্রথম থেকে শেষ পর্যন্ত। জয় যিশু।